হ্যালো এভরিওয়ান। তাহলে ডাটা ইন্টারপ্রিটেশনের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 6 জানুয়ারি 2025 এর শিফট ওয়ানের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে ওইগুলো দেখো। আমরা ইতিমধ্যে যে সমস্ত ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো করেছি সেখানে তোমরা লক্ষ্য করবে যে এই টেবিলগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। আর এই টেবিল থেকে ডেটাগুলো ক্যালকুলেট করে নিলেই কিন্তু আমাদের, অর্থাৎ ডেটাটাকে ইন্টারপ্রেট করে নিয়েই তাহলেই আমাদের কিন্তু কাজ শেষ। বাকি কোশ্চেন যেগুলো রয়েছে ওগুলো কিন্তু খুবই সোজা তুলনামূলকভাবে। দেখো, এমনি যদি তোমরা এই টেবিলটা দেখো, এই টেবিলটা দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না যে কি বলতে চাইছে, বা যে প্রশ্নে যে করেছে, ধরো প্রশ্নে যেগুলো রয়েছে বা কোশ্চেনে যা যা রয়েছে সেই হিসেবে কিন্তু এখানে ওই রকম ভাবে এইসব ডেটা কিন্তু ওগুলো কোনো কাজে লাগবে না, তাই না? তো ওই জন্য প্রথমে এই টেবিলটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, একটা ফ্রেশ পেপার নিয়ে নাও এবং সেই সাথে সাথে প্রথমে টেবিলটা খুব ভালো করে পড়ো। যেখানে বুঝতে পারবে না সেখানে এই ভিডিওটার হেল্প নেবে। আর তাহলে ভিডিওটা তোমরা পজ করে এটা দেখবে। আচ্ছা, বাকি আমি তোমাদের জন্য এটা ক্যালকুলেট করে দিচ্ছি। আহ, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। বাকি চলো শুরু করে দেওয়া যাক। একদম প্রথমে বলছে যে বেকারি শপস ইন এ সিটি প্রিপেয়ার 3 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ হটকেকস। তাহলে একটা সিটিতে বা একটা শহরে একটা বেকারির দোকান রয়েছে, অর্থাৎ কেক দোকান রয়েছে, ওখানে 3 ধরনের, ওকে, 3 ধরনের হটকেক বানায়। কি কি? নেমলি কর্নমেল, আমেরিকান অ্যান্ড সুইডিশ। আচ্ছা, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমেরিকান হটকেক, আমেরিকান কর্নমেল হটকেক, আমেরিকান হটকেক আর সুইডিশ হটকেক, এই তিনটে। তাহলে কোনো একটা শহরে, আর এইখানে শহরে যে বেকারিগুলোর নাম দেওয়া রয়েছে ABCD, ওকে, এটা বুঝতে পেরেছো? এবং ওইখানে কর্নমেল হটকেক, আমেরিকান হটকেক এবং সুইডিশ হটকেক এই ধরনের তিনটে কেক বানায়। দ্য ফলোইং টেবল শোজ দ্য টোটাল নাম্বার অফ হটকেকস 3 ভ্যারাইটিস টুগেদার। তাহলে এবারে এইটা দেখো, এই কলামটা দেখো, বলেছে টোটাল নাম্বার অফ হটকেকস। মোট হটকেক বিক্রি করেছে শপ এ 12,000, সরি 1200। তারপরে বি বিক্রি করেছে 1080। তারপরে সি বিক্রি করেছে 1000টা এবং ডি বিক্রি করেছে 1320টা। বোঝা গেছে? তাহলে এই যে টোটাল নাম্বার অফ হটকেকস মানে এই কর্নমেল, আমেরিকান আর সুইডিশ, এই তিনটে একসাথে মিলে বিক্রি হয়েছে এ তে এত, বি তে এত, সি তে এত এবং সো অন ডি তে এতগুলো। বোঝা গেছে? তাহলে এই টেবিলটা ওইভাবে দিয়েছে। ওকে, পরের কলামে যেটা দিয়েছে যে নাম্বার অফ কর্নমেল হটকেকস সোল্ড। বোঝা গেছে? দেখো, এই এই কর্নমেল, এই একটা কেক যেটা, ওই কেকের সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে। নাম্বার অফ কর্নমেল হটকেক সোল্ড কত? এ বিক্রি করেছে 320, বি বিক্রি করেছে 280, সি তেমনি একই রকম ভাবে বিক্রি করেছে 360 এবং ডি বিক্রি করেছে 420। এইগুলো ওকে, ক্লিয়ার? এটাও এই 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 কলামটাও তোমাদের ক্লিয়ার নিশ্চয়ই। এর পরে যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে লক্ষ্য করো। কি বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ আমেরিকান অ্যান্ড কর্নমেল হটকেকস সোল্ড। তাহলে কর্নমেল হটকেকের সংখ্যা এখানে দেওয়া রয়েছে। এই যে টেবিলে এই যে সংখ্যাগুলো তুমি দেখছো, এগুলো এগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্স, পার্থক্য কার কার? আমেরিকান হটকেক আর কর্নমেল হটকেকের। বোঝা গেছে? তাহলে আমাদের কর্নমেলের সংখ্যা এখানে দেওয়া রয়েছে, ওদের ডিফারেন্সটা দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে, এইখান থেকে আমরা নিশ্চয়ই আমেরিকান হটকেকটাকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, আচ্ছা, আমেরিকান হটকেক আমরা নিশ্চয়ই বের করে নিতে পারবো। এবার যদি আমরা কর্নমেল আর আমেরিকান এই দুটো হটকেকের সংখ্যা একসাথে ক্যালকুলেট করে নিই, তাহলে টোটাল থেকে যদি আমরা এই দুটো মাইনাস করে নিই, তাহলে নিশ্চয়ই আমরা সুইডিশটাও বের করে নিতে পারবো ওখান থেকে। ওকে, বোঝা গেছে? এইভাবে এই টেবিলটা দেওয়া রয়েছে। ওই জন্য কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করার আগে আমাদেরকে প্রত্যেকটা শপের বেসিসে, টোটাল হটকেকের বেসিসে, কর্নমেল, আমেরিকান, সুইডিশ, এই ডিফারেন্ট তিনটে আলাদা আলাদা কেকের টোটাল বিক্রির সংখ্যা কিন্তু আগে বের করে নিতে হবে। ওকে, দেখো টেবিলটা ঠিক দাঁড়াবে এইরকম ক্যালকুলেট করে নেওয়ার পরে। এইটা তোমাদেরকে খাতায় আগে বের করতে হবে। আচ্ছা, আমি এখানে পরে আসছি, তার আগে তাও আরেকবার বলে দিই। এই নোটটা এখানে লক্ষ্য করো, কি বলছে? টোটাল নাম্বার অফ হটকেকস সোল্ড। তাহলে টোটাল নাম্বার অফ হটকেকস যেটা এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে এই সংখ্যাগুলো, এইগুলো, এই যে টোটাল নাম্বার যেগুলো বিক্রি হয়েছে, সেটা টোটাল কি কি নিয়ে? আমি যেটা আগে বললাম যে কর্নমেল, আমেরিকান আর সুইডিশ তিনটে মিলেই কিন্তু এই টোটালটা। ওকে, আরেকটা কথা কি? দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক, এই যে আমেরিকান যে হটকেক, ওইটা
সবসময় ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য নাম্বার অফ কর্নমেল হটকেক সোল্ড। তাহলে যে পরিমাণ কর্নমেল বিক্রি হয়েছে তার থেকে আমেরিকান হটকেকের সংখ্যা বেশি হবে সবসময়। দেখো ক্লিয়ার হলো কিনা? যদি এতটা পর্যন্ত বুঝতে না পারো তাহলে আবার ভিডিওটা পুরোটা দেখো। এই জায়গাটা তোমাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এই জায়গাটা বুঝতে না পারলে আর কিন্তু ক্যালকুলেশনগুলো করা সম্ভব হবে না। এবারে মনে মনে একটু ক্যালকুলেট করো। ওকে, নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। আচ্ছা, আমি এবারে তোমাদেরকে দেখিয়ে দিই প্রসেসটা কিরকম হবে। দেখো একদম প্রথমে এই যে টেবিলটার মতো আহ, দেখো বেকারি ABCD আছে, কর্নমেল 320, আমেরিকান 360 বা সুইডিশ 520, এইরকম ভাবে কিন্তু ক্যালকুলেশনটা আসবে। তার আগে তোমরা এইভাবে একটা টেবিল তৈরি করে নাও, যেখানে এরকম একটা টেবিলটা করবে যেখানে কর্নমেল, আমেরিকান, সুইডিশ। এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই টেবিলটাই লাগবে তোমাদের। বাকি এখানকার যে নাম্বারস গুলো রয়েছে এইগুলো কিভাবে ক্যালকুলেট হবে সেটা আমি পরে পরে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, আচ্ছা, চলো তাহলে ক্যালকুলেশনটা দেখা যাক। বেকারি এতে টোটাল নাম্বার অফ হটকেক বলেছে 1200, ক্লিয়ার। নাম্বার অফ কর্নমেল হটকেক বলেছে 320টি। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি কর্নমেলের সংখ্যা পেয়ে গেছি যে 320 ইউনিট রয়েছে এতে, আর এটা কর্নমেল। পরের যে কলামটা দেওয়া রয়েছে এখানে বলছে যে ডিফারেন্সটা দেওয়া ছিল যে, আর আমরা আগেই জেনেছি যে আমেরিকান হটকেকের সংখ্যা কর্নমেলের থেকে সবসময় বেশি হবে। তাহলে ওদের ডিফারেন্সটা বলা রয়েছে, তাহলে কি আমরা এটা বলতে পারি না? দেখো আমরা কিন্তু এখনো আমেরিকান হটকেকের সংখ্যা কত জানি না, তাহলে এটা আমরা একটা এক্স ধরে নিলাম। এক্স, এক্সটা সবসময় বেশি হবে, তাহলে এক্স মাইনাস কর্নমেল, কর্নমেল কত ছিল 320, এক্স মাইনাস 320 ইকুয়াল টু 40। দেখো তো ঠিক তাই না, যে আমেরিকান হটকেকের সংখ্যা বেশি হবে, আর এই বেশি থেকেই যদি আমরা কর্নমেলটা বাদ দিয়ে দিই তার ডিফারেন্সটা দেওয়া রয়েছে এখানে, যেটা 40। ওকে, তাহলে এইখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেট করে নিই তাহলে পাবো দেখো 360, 360। তাহলে বেকারি এতে কর্নমেল পেয়েছি 320টি, আমেরিকান হবে, আমেরিকান যে হটকেক ওটার সংখ্যা হবে 360টি। এবারে তোমরা একটু মনে মনে ক্যালকুলেট করে যাও, 360 থেকে যদি আমরা 320 বাদ দিয়ে দিই বা মাইনাস করে নিই তাহলে কিন্তু এই ডিফারেন্সটা 40ই আসবে। তাহলে এই নিরিখে আমরা দেখলাম যে কর্নমেলের সংখ্যাও আমরা ক্যালকুলেট করে নিয়েছি, আমেরিকানটাও আমরা ক্যালকুলেট করে নিলাম। তাহলে যদি এই দুটো সংখ্যা, এই দুটো আমরা পেয়ে যাই, কর্নমেল আর আমেরিকান পেয়ে গেছি, তাহলে সুইডিশ হটকেকের সংখ্যা কত হবে? দেখো সুইডিশ হটকেকের সংখ্যা কি করে ক্যালকুলেট করবে বলো তো? টোটাল ছিল 1200 মাইনাস 320 প্লাস 360, তাই তো? এটা হলেই আমরা পেয়ে যাব টোটাল সংখ্যা থেকে কর্নমেল আর আমেরিকান হটকেক যদি আমরা মাইনাস করে নিই তাহলে সুইডিশটা আমরা এখানে ক্যালকুলেট ইজিলি করে নিতে পারবো, এবং এটার সংখ্যা আসবে 520। দেখো তাহলে সুইডিশটাও আমরা ক্যালকুলেট করে নিয়েছি, আমেরিকানটাও পেয়ে গেলাম 360, কর্নমেলের তো দেওয়া রয়েছে। এই রকমভাবে তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা শপের নিজেরা এগুলো ক্যালকুলেট করো। ওকে, নিজেরা ক্যালকুলেট করবে। আর এই যে নোটটা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা মনে রাখবে সঙ্গে সঙ্গে সঙ্গে। আর বাকি আমি টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো টেবিলটা এবারে দেখলে বোঝা যাবে সেটা, যে কর্নমেল, বেকারি এতে কর্নমেলের সংখ্যা 320, আমেরিকানের সংখ্যা 360, সুইডিশ 520, এইরকমভাবে সো অন ABCDতে একই রকমভাবে ক্যালকুলেট করলে এইভাবে নাম্বারটা আসবে। এবার কোশ্চেন নাম্বার 1 থেকে যে ক্যালকুলেশনটা রয়েছে আমরা এই টেবিলটা আর লক্ষ্য করব না, আমাদের নজরে থাকবে এখন এই টেবিলটা, এবং এই টেবিলটা থেকেই আমরা ক্যালকুলেট করব। চলো শুরু করা যাক। তাহলে বলছে বিটুইন what is the difference between the total number of cornmeal hotcake sold by bakery A and bakery D and the number of Swedish hotcake sold by bakery A? তাহলে চলো বোঝা যাক তাহলে প্রশ্নটা কি বলেছে। না, পার্থক্য বের করতে হবে কার কার। কর্নমেল হটকেক সোল্ড বাই বেকারি এ, বেকারি এ তার কর্নমেল হটকেক ছিল 320টা, এবং বেকারি ডির, বেকারি ডির কর্নমেল হটকেক তার সংখ্যা রয়েছে 420টা। ওকে, তাহলে এই দুটো বেকারির কর্নমেলের সংখ্যাকে প্রথমে অ্যাড করব। তাহলে দেখো
এইভাবে প্রথমে লিখবে যে এ প্লাস ডি এই দুটো সব এবং তাদের কর্নমেল। কর্নমেলের সংখ্যা কত হচ্ছে 320, 320 প্লাস 420, ওকে, এটা হলো ইকুয়াল টু 740। ওকে, প্রথমে বলেছে এটা, আর ডিফারেন্সটা কার সাথে করতে বলেছে? সুইডিশ হটকেক বাই বেকারি এ। বেকারি এর যে সুইডিশ হটকেক রয়েছে, বেকারি এ এর সুইডিশ হটকেক রয়েছে 520 বা 520। দেখো, এ এবং এর সুইডিশ হটকেক, সুইডিশ শর্টে আমি এটাকে করে দিলাম 520। ওকে, তাহলে এই দুটোর কি করতে হবে? এটাকে ডিফারেন্স। দেখো, ডিফারেন্স তো খুবই সোজা, মানে মাইনাস করলাম 0, 4 থেকে 2 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 220, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, দেখো, এই ডিডাকশনটা প্রথমে মাথায় রাখতে হবে আমাদেরকে, প্রথমে এই টেবিলটা খুব ভালো করে বুঝতে হবে। এইটা বোঝার পরে আমাদেরকে ক্যালকুলেশন করে একদম সিম্পলিফাইড ডাটা, যেটা প্রত্যেকটা বেকারিতে কতগুলো কর্নমেল আমেরিকান কেক, কতগুলো সুইডিশ কেক, কতগুলো বিক্রি হয়েছে, প্রথমে ক্যালকুলেট করে নিলাম, তারপরে এই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে হবে। ওকে, দিলেই কিন্তু অঙ্কগুলো বা ক্যালকুলেশন কোশ্চেনগুলো করা তোমাদের খুবই সুবিধা হবে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, আমি তোমাদের জন্য এই যে টেবিলটা ছিল ওই টেবিলটাকেই রেখেছি, আর আগের যে টেবিলটা যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে ওই টেবিলটাকে আমি কিন্তু তুলে নিয়েছি। বাকি প্রশ্ন যেটা বলছে, আহ, দেখো কি বলছে। ইফ, ধরো, দ্য নাম্বার অফ কর্নমেল হট কেক সোল্ড বাই বেকারি বি অন টুইসডে, the next day, is 20% more than their sales. The number of American hotcakes sold by Bakery B on Tuesday ratio from the number of Swedish hotcakes sold 4:5, and the number of American hotcakes sold by Bakery B on Tuesday is 320. So what is the total number of hotcakes sold by B on Tuesday? তাহলে বলছে কি, আচ্ছা, এখানে বলেছে ধরো বেকারি বিতে, বি, আচ্ছা, বি মানে এই বেকারি, এইটা, এই দোকানে টুইসডে অর্থাৎ তার পরের দিন, এখানে যে ডেটাটা দেওয়া রয়েছে ওটা ধরলাম আমি কোনো মানডে ডেটা দেওয়া রয়েছে, মানডের ডেটা। একই রকম ভাবে মানডে টুইসডের দিন, তাহলে টুইসডেতে কোনো একটা, টুইসডেতে ইজ 20% মোর দেন দেয়ার সেলস। ওকে, 20% বেশি দেয়ার সেলস কর্নমেল হটকেকের উপরে। তাহলে কর্নমেলের হটকেক কত ছিল আগের দিন? 280, তাহলে 280-র 20%, 2 8 যা 16, 56। আচ্ছা, সরি, এটা বলেছে ইজ 20% মোর দেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা একটা কাজ করা যায়, যেহেতু 20% মোর বলেছে তাহলে নিশ্চয়ই তোমরা জানো এটা 120, আমরা খুব কুইকলি ক্যালকুলেট করে নেবো এটা। ওকে, আচ্ছা, দিলে আসবে 360। এবার এখানে আমি 120 কেন নিলাম, এটার জন্য তোমাকে পার্সেন্টেজটা ক্লিয়ার রাখা দরকার। ওকে, সেটা তোমাদের অবশ্যই জানা দরকার, যেহেতু 20% বেশি বলেছে তাই 120, এটা এটা কিন্তু এইভাবে করতে হবে। আচ্ছা, 336, এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ধরলাম যে টুইসডেতে বেকারি বির সেলস হয়েছে কত? 336, যেটা কর্নমেল, কর্নমেল হটকেকের সংখ্যা এলো 336। ওকে, ক্লিয়ার। যাচ্ছি পরের লাইনে। দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক, দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক সোল্ড বাই বি অন টুইসডে রেশিও ফ্রম দ্য নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড ইজ 4:5। ওকে, তাহলে কি বলছে যে আমরা কর্নমেলেরটা এখানে পেয়ে গেছি, কর্নমেল। এরপরে যেটা বলেছে যে আমেরিকান হটকেক আর সুইডিশ হটকেক। দেখো, আমেরিকান ইজ টু সুইডিশ, এই দুটো আমাদেরকে এবার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমেরিকান আর সুইডিশের রেশিওটা দেওয়া রয়েছে 4:5, 4:5, ভেরি গুড। অ্যান্ড দ্য নাম্বার অফ আমেরিকান হট কেক সোল্ড বাই বেকারি বি অন টুইসডে ইজ 320। এই টুইসডেতে আমেরিকান হট কেক যেটা বিক্রি হয়েছে তার
নাম্বার হচ্ছে 320। আচ্ছা, এখানে কিন্তু স্পষ্টভাবে টুইসডেতে যেটা আমেরিকান হটকেকের সংখ্যা যেটা, ওটা কিন্তু ওটাও বলে দিয়েছে। তাহলে দেখো আমরা কর্নমেলের পেয়ে গেছি 336, আমেরিকানেরও পেয়ে গেলাম 320। বাকি এইবারে পড়ে থাকবে সুইডিশ। আচ্ছা, এখান থেকে আমরা নিশ্চয়ই খুব ইজিলি সুইডিশ হটকেকেরটা ক্যালকুলেট করে নিতে পারবো। কি করে দেখো, এই যে রেশিওটা দেওয়া রয়েছে 4:5, তোমরা যারা রেশিওর অঙ্ক জানো তারা বুঝতে পারবে যে আমেরিকান হটকেকের যে রেশিও 4, এই 4 ইউনিটটাই তো হচ্ছে গিয়ে টোটাল 320 টুইসডেতে। তাহলে 1 ইউনিটের মূল্য কত হবে? 320/4। একই রকমভাবে সুইডিশ হটকেক 5 ইউনিট, তাহলে 320 ইন্টু 5/4, এটাকে আমরা কাটাকাটি করব, টোটাল 400। ওকে, তাহলে সুইডিশ হটকেকের সংখ্যাও আমরা পেয়ে গেলাম 400। দেখো 400। এইবারে যেটা প্রশ্ন করেছে, সো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ হটকেক সোল্ড বাই বেকারি বি অন টুইসডে। তাহলে টুইসডেতে মানে এখানে যে ডেটাটা রয়েছে ওটা তো সোমবারের ডেটা বা মানডের ডেটা, তারপরে টুইসডে, সেই টুইসডের ডেটা অনুযায়ী তাহলে টোটাল কত কেক বেকারি বি থেকে বিক্রি হয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা কর্নমেলের পেয়েছি, কর্নমেলের সংখ্যা ছিল 336, আমেরিকান হটকেকের সংখ্যা হয়েছে 320। একই রকমভাবে সুইডিশ হটকেকের সংখ্যা হয়েছে 400। এই দুটোকে আমরা যদি প্লাস করে নিই তাহলে এই ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাব নিশ্চয়ই। 6, 3, 2, 5, 3, 3, 6, 4, 10, তাহলে 1056। কোশ্চেন সলভ হয়ে গেল। 1056টি একদম সঠিক উত্তর পেয়ে গেলাম। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। দেখো কোশ্চেনটা একটু বড় করে দেওয়া রয়েছে, বাকি ওর ভেতরে যে মোল্ড করা আছে যে প্রশ্ন, যে জায়গাগুলো ওইগুলো তোমাদেরকে প্রথমে ডিকোড করতে হবে, দিলেই সলভ হয়ে গেল, কোনো ব্যাপার না, তাই না? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 যেটা বলছে যে দ্য নাম্বার অফ আমেরিকান হট কেক সোল্ড বাই বেকারি এ। বেকারি এ আমেরিকান, তাহলে বেকারি এ আমেরিকান হটকেক যার সংখ্যা তাহলে কত? 360। এ আর আমেরিকান হটকেক 360 ইচ ড্যাশ পার্সেন্ট মোর, কত শতাংশ বেশি দেন দ্য নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড বাই বেকারি সি। বেকারি সি সুইডিশ হটকেক, তাহলে সি তার সুইডিশ হটকেক, তার সংখ্যা কত ছিল? 200। তাহলে দেখো এটা বলেছে, তাহলে আমাদেরকে পার্সেন্টেজ বের করতে হবে, কত বেশি, কত পার্সেন্ট বেশি। তাহলে একদম প্রথমে তোমরা নিশ্চয়ই এটা এই নিয়মটাও জানো যে এটা আমরা মাইনাস করে নিই। ওকে, এই মাইনাসটার সাথে এবারে ক্যালকুলেশনটা হবে। তাহলে 160 বাই নাম্বার দিন হট কেকস, দেন আছে সুইডিশ হট কেকের সংখ্যা ছিল 200, কত শতাংশ বেশি, তাহলে এইভাবে কাটাকাটি হবে, চলে এলো 80%। দেখো তাহলে 80% বেশি, অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, বোঝা গেল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ আমেরিকান হট কেক সোল্ড বাই বেকারি সি। আমেরিকান হট কেক বেকারি সি, তাহলে বেকারি সিতে আমেরিকান হট কেকের সংখ্যা ছিল 440। রেশিও বের করতে বলেছে, ঠিক আছে দেখে নিই। উইথ দ্য নাম্বার অফ সুইডিশ হট কেক সোল্ড বাই বেকারি ডি। বেকারি ডি সুইডিশ হট কেক 440, একদম দেখার সাথে সাথে চটপট উত্তর চলে আসবে, 1:1, তাই না? দেখো হয়ে গেল, খুবই সোজা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, এখানে প্রশ্নটা একটু বড় করে দেওয়া রয়েছে, ভালো করে এক একটা লাইন আগে পড়বে, তারপরে নিজেরা সলভ করবে। বুঝতে না পারলে এই ভিডিওটার হেল্প নেবে। ওকে, দেখো প্রথমে কি বলেছে, ফর অ্যানাদার বেকারি ই। চলো তাহলে ই বলে আরেকটা দোকান রয়েছে, ভেবে ধরে নেওয়া যাক ই নামের আরেকটা দোকান রয়েছে। ইফ দ্য টোটাল নাম্বার অফ হট কেকস সোল্ড ইচ
120 লেস দেন দ্য নাম্বার সোল্ড বাই বেকারি ডি। তাহলে বেকারি ডিতে যতগুলো কেক বিক্রি হয়েছে তার থেকে 120টা কম ইতে, ইতে। ওকে, আচ্ছা, তাহলে এই ইতে আমাদেরকে প্রথমে আগে ক্যালকুলেট করতে হবে যে এই টোটাল ডিতে আগে টোটাল এই যে কর্নমেল 420, আমেরিকান 460 এবং সুইডিশ 440, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব যে টোটাল কেক তার সংখ্যা ছিল 1320টা। ওকে, তাহলে এইটার নিরিখে প্রশ্নে বলেছে যে বেকারি ইতে 120টা কম কেক ইতে বিক্রি হয়েছে। তাহলে 1320 মাইনাস 120। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে বেকারি ইতে টোটাল 1200 কেক বিক্রি হয়েছে। টোটাল টোটাল কেক 1200। ওকে, এই লাইন অবধি আমরা বুঝতে পেরেছি। তারপরে কি বলছে দেখো, দ্য নাম্বার অফ কর্নমেল হট কেক সোল্ড ইজ 40% অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য হট কেক সোল্ড বাই বেকারি ই। তাহলে বেকারি ইতে বেকারি ইতে টোটাল যা হটকেক রয়েছে তার মানে 1200 হটকেক, তার 40% হচ্ছে কর্নমেল। তাহলে ওর 40% ইকুয়াল টু টোটাল কেক তার 40% কর্নমেল ই 480। দেখো, তাহলে কর্নমেলের সংখ্যা আমরা পেয়ে গেলাম 480 বা 480, 480টা। ওকে, নেক্সট কি বলেছে, অ্যান্ড দ্য নাম্বার অফ আমেরিকান হটকেক। তাহলে একই রকম ভাবে আমেরিকান হটকেক ইতে কতগুলো sold is 35% of the total number of the hotcakes sold by bakery E. টোটাল হটকেকের টোটাল হটকেক 1200, তার 35%। ওকে, তার 35% ওটা হচ্ছে গিয়ে 430। দেখো, এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে যে আমেরিকান হটকেকের সংখ্যা হচ্ছে 430টা। ওকে, পেয়ে গেলাম আমেরিকান আমেরিকান হটকেকের সংখ্যাও পেয়ে গেছি। তাহলে আমেরিকান হটকেক সোল্ড ইজ 35% অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য হটকেক সোল্ড ইন বেকারি ই। ভেরি গুড। উইথ দ্য রিমাইন্ডার, বাকি যেটা পড়ে রয়েছে, অফ ই সেলস কনসিস্টিং অফ সুইডিশ হটকেক। তাহলে বাকি যেটা থাকবে টোটাল থেকে সেইটা হচ্ছে গিয়ে সুইডিশ হটকেকের সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ সুইডিশ হটকেক সোল্ড বাই বেকারি ই। বেকারি ইতে সুইডিশ হটকেকের সংখ্যা কত। দেখো, টোটাল তো আমরা এখানে পেয়ে গেছি, টোটাল 1200, যেখানে কর্নমেলের সংখ্যা 480, আমেরিকান হটকেকের সংখ্যা 430, তাই তো। এবার এখান থেকে নিশ্চয়ই আমরা সুইডিশ সুইডিশ হটকেকের সংখ্যা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। খুব ইজিলি ক্যালকুলেট করা যাবে, কারণ টোটালটা থেকে যদি আমরা মাইনাস করে দিই, টোটাল থেকে মাইনাস কর্নমেল আর আমেরিকান, এইটা মাইনাস করে নিলেই তো আমাদের সুইডিশটা এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এবং তোমরা তোমরা এটা ক্যালকুলেট করলে দেখতে পাবে যে এটার টোটাল সংখ্যা হবে 0 থেকে 0 গেলে 0, তারপরে রয়েছে 9। আচ্ছা, আমার একটা ক্যালকুলেশন ভুল থাকার কারণে অঙ্কটা একটুখানি প্রবলেম হচ্ছে। তোমরা এইখানে একটু ঠিক করে নাও যে
এই ক্যালকুলেশনটা হবে 420। ওকে, আচ্ছা, এটা 420, অর্থাৎ 12 × 35, এটা ক্যালকুলেট করলে মাল্টিপ্লাই করলে 420, সেই হিসেবে 420 এবং 08209, তাহলে এটা সঠিক উত্তর আসবে 300। অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এইখানে এই যে জায়গাটায় আমরা পেয়ে গেলাম এটা সঠিক উত্তর। এইখানে দেখো আরেকটা উপায়ে এই কাজটা করা যায়। কিরকম করে? তোমাদের কাছে ইতিমধ্যে ধরো আছে যে এখানে বলেছে কিরকম, দেখো যে টোটাল 1200 ইর টোটাল বেকারির সংখ্যা 1200। ভেরি গুড। আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে শুধু সুইডিশ হটকেকের সংখ্যা, যেটা আমরা খুব ইজিলি প্লাস মাইনাস করে ক্যালকুলেট করেছি। এটাকে পার্সেন্টেজের হিসেবে যদি আমরা হিসেব করি তাহলে কিরকম হবে দেখো। কর্নমেলের সংখ্যা কত ছিল? 480। ওর পার্সেন্টের কত? 40%। ভেরি গুড, 40%। এই 40%টাই তো হচ্ছে 480। তারপরে বলেছে আমেরিকান হটকেকের সংখ্যা কত? 35%। ওর সংখ্যা হচ্ছে 430। ভেরি গুড। এইটাই বলো তো, টোটাল যদি যোগ করা হয় ওটাকে বা প্লাস করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 75%। এই 75% টোটাল করলেই তো আসছে 900, তাই না? তাহলে বাকি যে 25%, ওই বাকি 25%টাই তো সুইডিশ কেকের সংখ্যা। তাহলে এই 1200 টোটাল কেকের 25%, এটাই হচ্ছে গিয়ে সুইডিশ কেকের সংখ্যা। তাহলে 12 অর্থাৎ 12 × 25, এটা যদি আমরা তোমাদের মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 300। তাহলে এই জায়গাতে প্লাস মাইনাস করেও ক্যালকুলেট করা যায়। আবার এই যে পার্সেন্টেজটাকে ধরে নিয়ে, যে কর্নমেলের কত পার্সেন্ট ছিল, তারপরে রয়েছে আমেরিকান কেক, ওটাও কত পার্সেন্ট ছিল, এই দুটো পার্সেন্ট একসাথে যোগ করলে 75%। টোটাল টোটাল এই 1200, এটা হচ্ছে 100%। সেখান থেকে 75% মাইনাস করলে থাকছে 25%। ওই 25%এই সুইডিশ কেকের টোটাল। তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করে নিলে এই ক্যালকুলেশনটা ইজিলি করে নিতে পারবো। ওকে, তাহলে এই ছিল আজকের এই ডেটা ইন্টারপ্রিটেশনের 5টা কোশ্চেন। আশা করি তোমাদের বুঝতে সুবিধে হয়েছে। তো আমি আবার তোমাদেরকে বলবো, তোমরা যে জায়গাগুলো বুঝতে পারবে না অবশ্যই ভিডিওটাকে পজ করে নিও, আর একদম প্রথমে টেবিলটাকে খুব ভালো করে বোঝো, তারপরে এই ক্যালকুলেশন বা এই কোশ্চেনে আসবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ক্লাসটা পুরোটা দেখার জন্য। দেখা হচ্ছে এই 6 জানুয়ারির সেকেন্ড শিফটের নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, প্র্যাকটিস মন দিয়ে করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।